কেন আল্লাহ তাআলা বিবাহের এই ব্যবস্থা রেখেছেন? বিবাহের এই ব্যবস্থাটা রেখেছেন এই জন্য স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত আর ভালোবাসা শুধু বাড়তেই থাকবে, ঠিক কিনা জোরে বলেন। বরং এই মহব্বত এখানে শুরু হয়েছে, শেষ হবে না তো। এটার শেষ তো আল্লাহ তাআলা যেদিন শেষ করবে, শেষ হবে কোথায়? জান্নাতে। জান্নাত তো শুরু আছে আর শেষ নাই। আল্লাহ বলে, বান্দা তুমি বিবাহ করতে পারবা, 2টা করতে পারবা, 3টা পারবা, 4টা পর্যন্ত করতে পারবা। যদি বান্দা তুমি মনে করো তোমার দ্বারা ইনসাফ কায়েম হবে না, তুমি তোমার স্ত্রীর প্রতি ইনসাফ করতে পারবা না, ইনসাফ যদি করতে না পারো, তাহলে বান্দা তোমার জন্য একটা বিবাহের বেশি করা জায়েজ হবে না। কেউ যদি বলে অধিক বিবাহ কোথায় পেয়েছো? ও আল্লাহর বান্দা, সমস্ত নবীরা একাধিক বিবাহ করেছেন। আবু বকর, ওমর করেছেন। আল্লাহর বান্দা, এত সাহাবীরা একাধিক বিবাহ করেছেন। আর তুমি যদি বলো একাধিক বিবাহ কোথায় পাইলেন, একাধিক বিবাহের ব্যাপারে কেন স্লোগান দেন? তুমি যদি সামর্থ্য রাখো বিবাহ করবা, না হয় বিরোধিতা তুমি কেন করো? ঠিক কিনা বলেন? একটু আগায় আসেন, সামনের দিকে আগায় আসেন, দয়া করে আগায় আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আগায় আসেন। বিবাহে যদি একাধিক যদি কেউ করতে পারে, সামর্থ্য থাকে, আর ইনসাফ যদি করতে পারে, তাহলে তো কোনো সমস্যা নাই। কথা কন না কেন? কোনো সমস্যা নাই। হ্যাঁ, ইনসাফ করতে হবে। বিবাহ করছেন, দ্বিতীয় বিবাহ, এখন প্রথম বউয়ের খবর নেওয়ার কোনো সুযোগ আপনার হয় না। তার কাছে 1 দিন, তার কাছে 10 দিন, এমন ইনসাফ যদি করতে না পারেন, তাহলে আপনার জন্য এই বিবাহ করা হারাম। কথা কন না কেন? কিন্তু একাধিক বিবাহ তো বৈধ, এটার জন্য উৎসাহ দিতে হবে। তাহলে আস্তে আস্তে এই যে পরকীয়াটা কমে যাবে, আস্তে আস্তে এগুলো কমে যাবে। যারা সামর্থ্য রাখে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, অবশ্যই সে বিবাহ করবে। কারণ বিবাহের মাধ্যমে অনেক মেয়েদের এমন ব্যবস্থাপনা হয়ে যাবে, যেই মেয়েগুলো নিঃস্ব রয়েছিল। রাসূলের একাধিক বিবাহ করার পিছনে বহু ঘটনা আছে, প্রত্যেকটা বিবাহের পিছনে অনেক ঘটনা আছে। সাহাবী ইন্তেকাল করেছেন, রাসূল তাকে বিবাহ করে নিয়েছেন। কেন? কারণ ওই সাহাবী ইন্তেকাল করার পরে সে বিধবা হয়ে গেছে, আল্লাহর রাসূল তাকে বিবাহ করে তার জায়গা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন, বান্দা স্ত্রী তোমার জন্য চাদর, স্ত্রী তোমার জন্য শরীরের জামা, তোমার স্ত্রী তোমার জন্য জামা, আবার তুমিও তোমার স্ত্রীর জন্য জামা। জামা দিয়া যেমন পুরা শরীরটা ঢাকা হয়, ঠিক তেমনি ভাবে তোমার স্ত্রীও তোমার সুখের সময়ও থাকবে, দুঃখের সময়ও থাকবে। শীতকালেও তোমার কাজে আসবে। শীত গরমে যেমন পোশাক ছাড়া বান্দা শীত থেকেও বাঁচা যায় না, গরম থেকেও বান্দা বাঁচা যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহর গোলাম একজন স্বামী ছাড়া স্ত্রী বাঁচে না, স্ত্রী ছাড়া স্বামীও বাঁচে না। ওই স্বামী স্ত্রীর মধ্যে যদি রাসূলের আদর্শ থাকে, ওই স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন দ্বন্দ্ব হতে পারে না। তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা বা মোহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা কারে শাইত মিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানত আস্তাই বরওয়ালি হম সুরাতো হম সিরাতে মুস্তাফা در تمامی
হালিয়ুকুন ইত্তিবা'ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি এই পেশা। এরে নবীর আশিক উম্মতের দল, বিবাহ করার মাধ্যমে তোমার নজরের হেফাজত, নজরটা অটোমেটিক হেফাজত হয়ে যাবে গোলাম। মায়ার নবী বলতেছেন, যদি তোমার কাছে কোনো নারীরে পছন্দ হয়, মনে করতেছো অমুক নারী মনে হয় কত সুন্দর, আমার নবী ডাক দিয়া বলেন, সাথে সাথে তুমি ঘরের মধ্যে যাও, স্ত্রীর সাথে মেলামেশা করো, তুমি দেখবা অন্য মেয়ের দিকে তাকাইয়া তোমার মনের মধ্যে যেই কামনা বাসনা তৈরি হয়েছে, স্ত্রীর সাথে মেলামেশার দ্বারা সব কিছু মাটি হয়ে যাবে। কথা কন না কেন? কারণ ওই মেয়ের মধ্যে যা আছে, নবী বলেন তোমার বিবির কাছে তাই আছে। কেন অন্য নারীর প্রতি তোমার আকর্ষণ? না না, অন্য নারী তোমার জন্য কোনোদিন জান্নাতে যাওয়ার কারণ হবে না। তোমার স্ত্রীর দিকে তাকাইয়া থাকবা মহাব্বতের নজরে। তোমার বিবির দিকে যখন তাকাইবা, বিবির দিকে তাকানোর কারণে তোমার আমল নামায় আল্লাহ সৎকার সোয়াব আল্লাহ দিয়ে দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ঘরের মধ্যে যাইয়া বিবির সালাম দাও, বিবিরে সালাম দিবা, বিবিও তুমি এবার স্বামীকে সালাম দিবা। সালাম দেওয়ার পর এবার স্বামীর কাপড়টা খুলে দাও, ঘামটা মুছে দাও। বিবি তুমি স্বামীর সামনে খাবার হাজির করে দাও। আল্লাহর বান্দা তাকাইয়া দেখবা তোমার স্বামী এবং স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়বে, কোনোদিন কমবে না। মনে হবে যেন বাসর রাত্রি আর হানি মনের যেই সময়টুকু তুমি স্ত্রীকে নিয়ে কাটাইছো, তোমার মনে হইবে প্রতিটা রাত্র যেন বাসর গোর আর হানিম। কথা কন না কেন? ঠিক না বেঠিক একটু কোয়েন কিছু কথা। আজকে বিবিকে নিয়ে ঘুরতেছো, বন্ধু বান্ধবরে দেখাও তোমার বিবি, এই বিবির চেহারা বন্ধু বান্ধবের সামনে তোমার বিবিকে দেখাইলা, ওরা তোমার বিবির সৌন্দর্য দেখলো, বন্ধু বান্ধবের সাথে ক্লোজ হয়ে গেল। কিছুদিন পরে দেখে বন্ধুর সাথে বউ বাইগা গেছে। কথা কন না কেন? রাস্তা তো দেখায় দিছে, বন্ধু লয়ে যাও, বন্ধুই তো নিয়ে গেছে, আর তো কেউ লয়ে যায় না। কথা কন না কেন? বন্ধু নিয়ে গেছে কেন? রসুলের আদর্শ তোমার পরিবারে রাখতে পারো নাই। তুমি মনে করেছো এটাই বুঝি মডার্ন, আমার স্ত্রী